নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তেল ট্যাংরা। তেল পাবদা বা তেল কইয়ের রেসিপির পরে আমি আপনাদের আজকে ট্যাংরা মাছ দিয়ে এই রান্নাটা করে দেখাচ্ছি, যেটা খুব কম উপকরণে আর কম সময়ে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তেল ট্যাংরা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 350 থেকে 400 গ্রাম মতন দেশি ট্যাংরা মাছ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। যে কোনো আঁশবিহীন মাছে যদি লবণ হলুদের সাথে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভাজার সময়ে একটু কম ফাটে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মাছগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর এগুলোকে ভেজে নেব। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এবার গরম কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে তাতে আমি অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। ছোট ছোট বেশ কয়েকটা ব্যাচে মাছগুলোকে একটু লালচে করে বা একটু কড়া করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু বেশি ভালো হবে। সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। তেল গরম করে তাতে হাফ চা চামচ কালো জিরে দিয়ে একটা মাঝারি মাপের স্লাইস করে কেটে নেওয়া টমেটো দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় তাই সামান্য একটুখানি লবণ দিয়ে এখন মিডিয়াম লো ফ্লেমে এগুলোকে একটু কষতে দেব। 2-1 মিনিট পর দেখাচ্ছি, দেখুন এখন কিন্তু টমেটোটা বেশ ভালো করে নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো কষানোর জন্য সামান্য একটুখানি জল দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে তেল না ছাড়া পর্যন্ত এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে আর এর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই সময় আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো মশলার মধ্যে দিয়ে লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলোকে 2-1 মিনিটের জন্য একটু কষতে দিচ্ছি। এই মাছগুলোকে আপনারা চাইলে ডাইরেক্ট ঝোলের মধ্যেও দিতে পারেন, তবে একটু মশলা মাখিয়ে নিলে মশলার ফ্লেভারটা এতে ঢুকে যাবে, তার ফলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে। হালকা হাতে মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। তেল ট্যাংরাতে কিন্তু খুব একটা বেশি ঝোল হয় না, সেজন্য আমি এখানে জলটা কম করেই ব্যবহার করেছি। শুধু এর যে তেল মশলা সেটা দিয়েই কিন্তু ভাতটা খেতে হয়, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এর মধ্যে জলটাকে দেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন জলটা যেন গরম জল হয়, তাহলেই কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো হয়। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। এদিকে ঝোলটা ফুটে উঠলে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস কমিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন তেল ট্যাংরা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তেলটাও খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এবার আমি ওপর থেকে এর মধ্যে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কারোর যদি ধনেপাতা পছন্দ হয় তাহলে কিন্তু ধনেপাতা দিতে পারেন। এবারে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করব। তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তেল ট্যাংরা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।